কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নিউটনের মেকানিক্স এর নতুন একটা চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করতেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের ফার্স্ট ম্যাথ যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি 588 নিউটন ওজনের বস্তুকে 0.70 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে এর উপর কত বল প্রয়োগ করতে হবে। ম্যাথটা খুবই ইজি ম্যাথ। তাহলে চলো শুরু করি। প্রথমে কি বলছে যে ওজন দেওয়া আছে 588 নিউটন। তো আমরা কি জানি? আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ঠিক আছে, তাহলে ডাব্লিউর মান কত দেওয়া আছে? ডাব্লিউর মান দেওয়া আছে হচ্ছে 588। তাহলে 588 ইজ ইকুয়াল টু এম ইন্টু 9.8। এখন এখান থেকে আমরা এম এর ভ্যালুটা কি পাই? এখানে ক্যালকুলেশন করলে এম এর ভ্যালুটা আসে 60 কেজি। ঠিক আছে, এম এর ভ্যালু আসে 60 কেজি। আচ্ছা, এখন বলছে যে এই বস্তুর ওপর 0.70 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে এর উপর কত বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কত বল প্রয়োগ করতে হবে, তাহলে আমরা আবার একটা ফর্মুলা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এম এর ভ্যালু কত পাইছি আমরা? 60। আর এর ভ্যালু কত দেওয়া আছে? 0.7। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত আসে? 42 নিউটন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। চলো, 2 নম্বর ম্যাথটি কি বলছে যে 30 কেজি ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা অনেকবার আসছে বিভিন্ন জায়গায়, কিন্তু ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, তো এই ম্যাথটা করার জন্য ফার্স্টে আমরা বেগ বৃদ্ধি বা ডেল ভি এটা বের করে নিব। ডেল ভি আমরা কিভাবে বের করে নিব? ডেল ভি বা বেগ বৃদ্ধি কতটুকু হইতে? 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, 36 × 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কত আসে অ্যাকচুয়ালি এটার মান? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন আমরা ফর্মুলা জানি না যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে কি লেখা যায়? এম ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আচ্ছা, এম কত দেওয়া আছে? 30 কেজি। ডেল ভি কত দেওয়া আছে? 10। টি দেওয়া আছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 5 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কত সহজ একটা ম্যাথ, এতবার বোর্ডে আসছে। ঠিক আছে, তাহলে সবসময় কঠিন ম্যাথগুলোই বোর্ডে আসে না, সহজ সহজ ম্যাথগুলো বোর্ডে আসে। আচ্ছা, আমাদের 3 নাম্বার ম্যাথ। দেখো কি বলছে যে গাছ থেকে 2 কেজি এর একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত? ঠিক আছে, নারকেলটির ত্বরণ কত? আচ্ছা, এই যে এখানে যে ম্যাথটা বলছে, এই ম্যাথটা যদি বোঝা লাগে তাহলে আমরা প্রথমে একটা সিস্টেম কল্পনা করি। সেটা হচ্ছে, ধরলাম এটা একটা নারকেল। ঠিক আছে, এটা একটা নারকেল, সেটা নিচের দিকে পড়তেছে এইভাবে। হ্যাঁ, এই নারকেলটা নিচের দিকে পড়তেছে। আর বাতাসের বাধা, ধর এই জায়গায় একটা বাতাস ফ্লো আছে এরকম। ঠিক আছে, তো বাতাসের বাধা আমার এদিকে কাজ করতেছে। ঠিক আছে, তো এটা ধরলাম আমরা কি, আমাদের এটা গ্রাউন্ড সারফেস। ঠিক আছে, এটা হলো গ্রাউন্ড সারফেস। আচ্ছা, তাহলে কি বলছে যে গ্যাস থেকে 2 কেজি এর একটি নারকেল সোজা নিচ থেকে পড়তেছে, তার মানে কি এই জিনিসটা হচ্ছে 2 কেজি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে 2 কেজি। তাহলে বাতাসের বাধা আবার কি? 8.6 নিউটন। 8.6 নিউটন। হ্যাঁ, তাহলে নারকেলটির ত্বরণ কত? নারকেলটির ত্বরণ কত? তো ফার্স্টে আমরা এখানে কি বের করবো বলো তো? নারকেলের ওজন। ফার্স্টে আমরা এখানে কি বের করব? নারকেলের ওজন F1 ইজ ইকুয়াল টু mg। তাহলে m কত দেওয়া আছে? 2 × 9.8। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসে? 19.6 নিউটন। হ্যাঁ, 19.6 নিউটন। আর বাতাসের বাধা, এটাকে ধরলাম আমরা F2। এটা কত দেওয়া আছে? যেহেতু বাতাসের বাধা কোন দিকে কাজ করবে, যেহেতু নারকেলের ওজন নিচে দিকে কাজ করতেছে, বাতাস বাধা দিচ্ছে, তার মানে উপর দিকে কাজ করতেছে, তো এই দিকটাকে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। তাহলে এখানে যদি আমরা মাইনাস লিখি, -8.6
নিউটন, ঠিক আছে, -8.6 নিউটন। এখন এই যে দুইটা ফোর্স প্লাস মাইনাস হওয়ার পরেও নারকেলটা নিচে আস্তে একটা নির্দিষ্ট ত্বরণে বা নির্দিষ্ট বেগ বৃদ্ধি করে সে কি করবে, গ্রাউন্ডটা টাচ করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা সিস্টেমে লিখতে পারি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে আমাদের কি লেখা যায় যে 19.6 মাইনাস 8.6 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ। তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এর ভ্যালুটা পাবা, এবং এর ভ্যালুটা কত আসে, সরি, আচ্ছা, এর ভ্যালুটা আসে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা কি বলছে যে 9.1 ইন্টু 10⁻31 কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের ওপর 1.6 ইন্টু 10⁻16 নিউটন বল 10⁻9 সেকেন্ড ধরে কাজ করে। এ সময়ে ইলেকট্রনের বেগ কত হবে সেটা বের করো। ইলেকট্রনের বেগ কত হবে সেটা বের করো, ঠিক আছে। আচ্ছা, এখানে ফোর্স দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ফোর্সের ফর্মুলা কি জানি যে এফ ইজ ইকুয়াল টু কি, এখানে আমরা জানি এম এ। আচ্ছা, এখন এখানে ফোর্সের মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻16 ইজ ইকুয়াল টু 9.1 ইন্টু 10⁻31 ইন্টু কি বের পাবো এখান থেকে বলো তো, এ ত্বরণটা আমরা আলটিমেটলি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা ত্বরণ ক্যালকুলেশন করলে এখানে ত্বরণের মানটা কত আসে, 1.76 ইন্টু 10⁻14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এর ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা আবার একটা ফর্মুলা কি জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা এই ফর্মুলাটা জানি। আচ্ছা, এখন আমাদের কি করতে বলছে যে বেগ কত বের হবে সেটা বের করতে বলছে, কিন্তু একটা এখানে দেখো স্থির ইলেকট্রন এই জিনিসটা কিন্তু এখানে বলে দিছিল, তার মানে কি আমার আলটিমেটলি এই ইউ পোর্শনটা হয়ে যাবে কি জিরো। তাহলে এখান থেকে আমার ভি থাকে, এর মান ভ্যালু কত পাইছি এখানে 1.76 ইন্টু 10⁻14 কত সেকেন্ড ধরে চলছে, 10⁻−9 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার ভি এর ভ্যালু দাঁড়ায় কত, 1.76 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে চলো পরবর্তীতে কোন ম্যাথটা আছে, আমাদের 5 নম্বর ম্যাথ। দেখো এখানে কি বলছে যে 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ির চালক 45.5 মিটার দূরে একটি বালককে দেখতে পেলেন। সাথে সাথে ব্রেক চাপ দেওয়ায় বালকটির 50 সেন্টিমিটার সামনে এসে গাড়িটি থেমে গেল। বালকটি কোথায় এসে থামছে, 50 সেন্টিমিটার সামনে এসে গাড়িটি থামছে। গাড়িটি থামাতে কত সময় লাগলো এবং এর উপর কত বল প্রযুক্ত হলো সেটা নির্ণয় করো। গাড়িটি থামাতে তার কত সময় লাগলো এবং কত বল প্রযুক্ত হলো সেটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এই যে এটা কি ইউ, ঠিক আছে, এটা ভি নট বা ইউ, এটা হলো আদিবেগ। তো এখানে আমরা যদি এই ইউ এর ভ্যালুটা একটু বের করি, এটা কত দেওয়া আছে 108 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিব, তাহলে কি 108 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে আমরা ইউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন ইউ এর ভ্যালুটা এখানে কত অ্যাকচুয়ালি বেরোলো, 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো এখানে ডাটা কি কি দেওয়া আছে, যে আদি বেগের ডাটা দেওয়া আছে, 45.5 মিটার দূরে একটি বালককে সে দেখতে পাইলো। এখন সাথে সাথে ব্রেক চাপ দেয়, বালকটির 50 সেন্টিমিটার সামনে সে গাড়ি থেমে গেল, তার মানে আলটিমেটলি 45 মিটার দূরে এসে গাড়ি থামাইছে, ঠিক আছে। এখন গাড়িটি থামাতে কত সময় লাগলো এবং কত বল প্রযুক্ত হলো সেটা বের করতে বলছে। এখন আড়াইশো গাড়ির ভর বলছে 1000 কেজি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as।
এখানে মাইনাস কেন ইউজ করলাম, যেহেতু ব্রেক কন্ডিশন এখানে বলা হয়েছে, তার মানে কি অবশ্যই গতিটা আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে, তার মানে কি ত্বরণ এখানে কমবে, তার মানে ঋণাত্মক ত্বরণ মন্দন বলা হয়। তাই আমরা একটু ক্যালকুলেশন ইজির জন্য জাস্ট এখানে মাইনাসের ফর্মুলাটা ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে ভি, এই যে এই ভিটা, এই ভিটা কিন্তু আলটিমেটলি জিরো, কারণ এখানে গাড়িটা কিন্তু লাস্টে যে থেমে যায়, তার মানে শেষ বেগটা হয়ে যাবে কি জিরো। তাহলে এখান থেকে আমার বের করতে হবে কি ত্বরণ বা এক্সিলারেশন। এক্সিলারেশনটা যদি বের করি তাহলে এখানে আমরা এখানে কি লিখতে পারি যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, ঠিক আছে। আচ্ছা, ইউ কোনটা, এই যে 30, 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস, এস কত হবে বলো তো, 45.5 মাইনাস 0.5, 45.5 মাইনাস 0.5, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের এক্সিলারেশনের মান কত আসে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা কিন্তু এক্সিলারেশন বের করে ফেলছি, ঠিক আছে, এক্সিলারেশন বের করে ফেলছি। আচ্ছা, আবার আমরা একটা ফর্মুলা জানি না যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এটা আমরা জানি। আচ্ছা, এইটা কেন ইউজ করলাম, এটা আসলে ইউজ করলাম এই যে গাড়িটার সামনে থামলো, হ্যাঁ, গাড়িটার সামনে থামলো, আমরা তো এক্সিলারেশন বা ত্বরণটা তো বের করে ফেলছি, কিন্তু আসলে কত টাইম লাগবে সেটা তো বের করতে পারিনি। টাইমটা বের করি, আলটিমেটলি কি এখানে ভি জিরো, তাহলে এখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু লিখতে পারি ইউ ডিভাইডেড বাই এ। তাহলে ইউ এর ভ্যালু কত, 30, আর এ এর ভ্যালু হচ্ছে 10, তাহলে আলটিমেটলি সময় লাগছে কত, 3 সেকেন্ড, ঠিক আছে, 3 সেকেন্ড। দেখো তো আমাদের ডাকে কি বের করতে বলছিল, যে গাড়িটি থামাতে কত সময় লাগলো, টিটা কিন্তু আমরা আলটিমেটলি বের করে ফেলেছি, এবং কত বল প্রযুক্ত হলো। আচ্ছা, এখন আমাদের সেটা বের করবো। এখন তাহলে আমরা বলতে পারি যে এখন এফ ইজ ইকুয়াল টু কি এম এ। আচ্ছা, এখানে এম এর মান কত দেওয়া আছে, দেখো আরোহী সহ গাড়ির ভর দেওয়া আছে হলো 1000 কেজি। আচ্ছা, তাহলে জাস্ট এখানে 1000 বসিয়ে দাও, আর এর ভ্যালু আমরা কত পাইছি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, 10,000 নিউটন, ঠিক আছে। এখন এই জিনিসটা হচ্ছে কি বাধা দানকারী বল, এখানে মাইনাস, কোনো কোনো বইয়ে দেখবে এই ম্যাথটা সলভ করতে গেলে এখানে একটা মাইনাস নেগেটিভ চিহ্ন আসছে, সেটা কোনো ফ্যাক্ট না, জাস্ট এখানে বলে দিবা যে বাধা দানকারী বলের মান 10,000 নিউটন, এটাই অ্যান্সার। তাহলে আমরা আজকে প্রথম নিউটনের মেকানিক্সের সাধারণত অবস্থায় প্রথম 5টি ম্যাথ সলভ করলাম, এর পরবর্তী লেকচারে আমরা 6 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তাহলে ভাই আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।